এনেছি, খাবে কি? 50 গ্রাম না খেলে বলো। তো গাইস, তোমাদেরকে একটা সুখবর দিতে চলে আসলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ইন্ট্রোটা একটু আলাদা। আজকের ইন্ট্রোটা দুজন মিলে করছি। আজকে সকালটা একটু অন্যরকম, তাই না? একদম। তো আজ সারাদিন বাড়িতেই আছি, কারণ আমাদের দোকানে আজকে একটু বন্ধ আছে। তাই ওই দোকানের মানে আশেপাশে একজন মারা গেছে, তাই জন্য দোকান আজকে বন্ধ। ওই জন্য দোকান সব বন্ধ আজকে, ওই জন্য বাড়ি আছে। আর দেখো জ্যাকেট পরে আছে। আমার খুব ঠান্ডা লাগছে, হাঁচি হচ্ছে, হঠাৎ করে ঠান্ডাটা পড়লো না, ওই জন্য আমি জ্যাকেট পরে। কালকে রাত্রেবেলা তো বিশাল ঠান্ডা লাগছিল, অলমোস্ট আমরা ফ্যান বন্ধ করেছিলাম। আমরা হচ্ছে ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছিলাম, আমার কালকে পেরেছি, মানে এটা পাতলা একটু। হ্যাঁ, যাই হোক, কালকে ঘুমটাও ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য। তো কি, তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর একজন হচ্ছে ওই যে সকাল সকাল গেঞ্জি নিয়ে বসে আছে, ওর ধারে পাড়েই যাওয়া যাবে না। চোখ দেখো কেমন গোল গোল করে তাকিয়ে আছে। ওই দেখো দেখো, দে 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 দে, ওই নিয়ে ঢুকে গেল। এই দে সিম্বা, দে গেঞ্জিটা দাও। ওই দেখো আওয়াজ দেখেছো, দাও, তাকাচ্ছে দেখো না, দাও গেঞ্জিটা দাও, দাও 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 দাও। দেখেছো, ওটা হচ্ছে সৌরভের গেঞ্জি। ওর এখন ওটা নিয়ে বসে থাকবে সারাদিন, যতক্ষণ না ওর কাছ থেকে ওরা নেওয়া হবে। ওর খাওয়া দাওয়া সব সে উঠে গেছে আজকের মতো। টাটা বাই বাই গুড বাই গয়া। কুত্তা কি সব বলছে দেখো, ছ্যাজরা কি কুকুর। হ্যাঁ, দিন রাত কথা শোনায় সিম্বাটাকে। তা কথা শোনা মানে কি করবে? ভালো ভালো জিনিস, ও ভালো হলে ভালো ব্যবহার করবো ওর সঙ্গে। ও তো একদম মজা। দেখেছো, একটা বাচ্চা কুকুরের সাথে কেমন করছে, তার মানে মানুষের সাথে কেমন করে। মহিলা ভালো হলে খুব ভালোবাসতাম, বাসি অবশ্য, খারাপ বাসি না। ওর কিছু হলে আমাদের জীবনটা শেষ হয়ে যাবে। বাসি না যে ওটা ওপরে ওপরে কথা শোনায়, মাঝে মাঝে এমন করে একটু বলতে হয় না। সে তো সবাই নিজেদের বাচ্চাদের মেরে ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে দিই। আর ওর তো একটু কথা শোনায়, গায়ে হাত তুলি না কোনোদিন। যা মারার আমি একাই মারি। হ্যাঁ, মানে বকি মারি, যা করি আমি করি, কারণ মানে মারা কেউ করে না। ও হচ্ছে তাহলে ওদের কামড়ে পুরো খেয়ে নেবে, আমাকেই তাই ছাড়ে না কামড়ায়। কুকুরটার জন্য আবার মাংসও করবো, এই যে কথাও শোনাবে, আবার খাবারও রেডি হবে। ও আজকে খাবে না যতক্ষণ না ওইটা নেওয়া হবে, ঠিক আছে? আজকে কি বার? ও আজকের বাবাও বাড়িতে আছে, তো আজকের মাছ হবে না। আজকের এমনি নিরামিষ না, পুরোপুরি নিরামিষ না, কিন্তু মানে সবজির ওপর থেকে রান্না হবে, তো এটাই বলতে চাইলো। আর ওই সিম্বাকে যেটা বললাম, ওকে খালি আমি বকি মারি, যা করা আমি করি। আগে পূজা করতো, কিন্তু পূজাও এখন ওকে ভয় পায়, কারণ ওর যা মানে মাঝে মাঝে করে। তোমরাও তো জানো যে আমাকে কামড়ে দেয়। আমাকে কামড়ানোর পরেও আমি ওকে কেয়ার করি না, কারণ আমি জানি যে ওকে তো আমাকে পুরো খেয়ে নেবে না, কামড়ালে জাস্ট কামড়াবে। তো কামড়া গিয়েও বাচ্চা মানুষ, আর কি হবে। তো দেখো, নন্দিনী ঘর থেকে ঝাড় দিল, মানে আমাদেরই ঘর থেকে ঝাড়টা দিল, খালি বেরিয়েছে। দেখো ধুলোবালি কিন্তু সেরকম একটা নেই। দেখো রোজ বার করি আমি, এত এটা তাও কম। খালি তুলো, তুমি তো তুলো চাষ করতে পারো। সত্যি এইগুলো জমি রাখলে বালিশ বানানো যাবে। সিম্বার প্রথম এইগুলো সব মানে সিম্বার তুলো, ঠিক আছে? আমরা তুলো চাষ করি। আর আমি আজকে পরোটা কিনে আনলাম। এই পরোটাটা ঠিক আছে, কিন্তু তরকারিটা দেখো, মানে আমি এখন আর একটু সুস্বাদু করার চেষ্টা করছে মা। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর মায়ের একটা মানে কি বলে সিক্রেট মশলা আছে, যেটা মা কাউকে বলতে চায় না, সিক্রেট মশলা। সেই মশলাটা দিয়ে আরো টেস্টি করে দেয়, তাই তো? একদম। সেই মশলাটা কোথায়? তুমি কি রেসিপিটা শেয়ার করবে সেই মশলার? পরে করব। তোমরা যদি কমেন্ট করে বলো যে কাকিমার সিক্রেট মশলার রেসিপিটা জানতে চাই, তাহলে মা নিশ্চয়ই দেখাবে, তাই তো? এই যে সিক্রেট মশলা, কত কি দিয়ে কি করে কে জানে, কিন্তু হেভি লাগে খেতে। এই যে এই মশলাটা যেখানে দেবে ভালো লাগে খেতে। আমার ছাতুটা দিলেও ছাতুটা হেভি লাগে, টেস্টি। তো খাই পরোটা, বাইরের খাবার সেই খেতেই হচ্ছে আমার, ঠিক আছে? বাড়িতে ভাত ছিল, কিন্তু
সকাল সকাল আমার ঠিক ভাতটা ভালো লাগে। ভাত কেন, আরো কিছু তো করলে খেতে পারতিস, পরোটা, কিন্তু কে করবে? করবেটা কে? কেন বিয়ে করে এনেছি এই যে? হ্যাঁ করবেটা কে? চিড়া চিড়ে যাওনি? না, একদিন ঠান্ডা লাগছে বলে ওই জন্য একদিন দুদিন পর পর দুদিনে যাই। এখন ভিজিয়ে তুমি খাবে কি বলো? আমি এখন ভিজিয়ে দিচ্ছি 5 না, এখন আর খাবো না। যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখতে তাহলে খেতাম। এখন আর সেই জেলি জেলি ব্যাপারটা আসবে না। না, আসবে না, তুমি বেশি জানো তো। এই 10 মিনিট 5-10 এরকম মিনিট পরে ঝগড়া করে হয়ে দেখেছো? যাবে। মানে এই হাইট দেখো এইটুকুনি, কিন্তু যে ঝগড়া দেখেছো কত? মুখ ভেঙে ঢাকি টিকি করবো, ঢাকি টিকি। এই ঢাকি টিকি, তুই কি খাবি? আমি কি খাবো না, দেখো ওই খাবো না। ঘুগনিটা কিরকম এনেছিলাম আর কিরকম করেছিল, সাদা মাটা ঘুগনি, কিন্তু কত টেস্টি হয়ে গেল জিনিসটা। আমার জন্য কি এনেছে না ভিজে আমি খাবো? তোমার তো জিজ্ঞেস করি। তোমাকে জিজ্ঞাসা করেই গেছি, তুমি বলেছো খাবো না, তুমি বলেছো খাবো আমার না। এখন ডায়েট চলছে তো, নাকি পরোটা খাওয়া যাবে না? 200 এনেছি, খাবে কি? 50 গ্রাম না। খেলে বলো। হ্যাঁ খাবে? কি ডায়েট করছি কিন্তু বুঝতে পারছো? দুবেলা ভাত খাচ্ছি, সন্ধ্যেবেলা চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি, তারপর মাঝে সাঝে আবার চপটা খাই না, একটু শুধু হ্যাঁ, মুড়ি কিন্তু খাই। মাঝে সাঝে চাউমিন টাউমিন খায়। না, চাউমিনও খাইনি যেখান থেকে শুরু করেছি। আচ্ছা, এটা এখান থেকে খেতে পারবে, খাও। খাবে কি পরোটা? না একটুখানি ওর থেকে নিয়ে যা, নিয়ে যা। তোমরা কি জানো ব্যায়াম আমি করি না এখন, 2-3 দিন হয়ে গেল আর করছি না। জানি, সবাই জানে তুমি কিরকম কুড়ি। এখানে কুড়ের কি হলো? তুই বেরিয়েছিস কেন? ঘুম ভাঙে না? ওখান থেকে ফোড়ন কাটছে, এখান থেকে ফোড়ন কাটছে, মানে আমার লাইফে যে কতগুলো কালো বিড়াল আছে তোমরা জানো না। কালো বিড়ালগুলোই কাজে লাগে। হ্যাঁ, তার কার কে আছে যে তাকে কাজে লাগাবো? আর কি কেউ আছে? কে থাকবে? সাদা বিড়াল থাকলে না লাগাতাম, কালো বিড়াল আছে তো কালো বিড়ালদেরই তো কাজে লাগাতাম। যেমন এই একটা কালো বিড়াল, কালো জামা পরে আছে। কালো বিড়াল বলেছি না জান? কেউ বলবে না আমি কালো বিড়াল। আমি তো বলছি, দাও হচ্ছে না, মানে আরো লোক যাতে বলে সেটাই চাও তুমি। এই যে এখানে পরোটা খাওয়া হচ্ছে, টিফিন। এমন কিছু ভালো না তুমি যতটা মুখটা করলে, কারণ পরোটাটা ভালো, তরকারিটা ভালো করে না। তরকারিটা মা টেস্টি করে দিয়েছে, দেখো। সে তো মা এক্সট্রা মশলা দিয়ে হচ্ছে ইয়ে করেছে বলে তাই, নালে দোকানেরটা অত ভালো হয় না। কি কিনলে? দুটো পাপড় নিয়েছি। দুটো আর কি আছে এখানে? হরেক রকম। বাহ, হয়ে গেছে আমার বাড়ি। হয়ে গেছে? হ্যাঁ, ঘরে 20 টাকা করে নিয়েছে। আর কিছু নাওনি? না, আর কি নেবো? পাপোশটা আমাদের কেমন হয়ে গেছে। দেখো এই দুটো পাপোশ কিনেছি, 20 টাকা করে, ভালোই এসছে। দেখো 20 টাকা করে, একটু ছোট কিন্তু ভালো। তুমি পা দিয়ে সঙ্গে সঙ্গে আনতে না আনতে পা দিয়ে আবার নিয়েছো। ওটা তো পা দিয়ে দেখতে হবে। ভালো না? হ্যাঁ, 20 টাকা করে নিয়েছে, কি সুন্দর নরম নরম। কিন্তু এই পাপোশ, এইগুলো হয়ে যায়। এই পাপোশগুলোর কি হয় বলো তো? এখান থেকে খুলে যায়, হ্যাঁ, নাহলে উঠিয়ে যায়। 20 টাকায় আবার কি? এই পাপোশগুলো কি হয় বলো তো? এখান থেকে খুলে যায়, নাহলে এই কোনাগুলো গুটিয়ে যায়। ওই জন্য কিন্তু 20 টাকা ঠিকই আছে আবার কি। সেটাই, তুমি 20 টাকায় কি সোনার সুতো দিয়ে মোড়া পাপোশ চাইছো নাকি? এটা দিয়ে ফোন করে মুখে মার। কি একটা ঘুরে গেল ওরকম করলে যেই। আরে নরম না, ধুলো ধুলো মতো। এই যে দুটো কালার নিয়েছি আমি। হুম, লাইট কালার জানি একটু নোংরা হবে বেশি, কিন্তু পরিষ্কারও করা যাবে। নোংরার ভয়ে, মানে আমি কি সেই নাকি ঘর পরিষ্কার করি না, নোংরার ভয়ে কালো কালো কালার। আর আমাদের বাড়ির সামনে একটা প্রচন্ড পরিমাণে আওয়াজ হয়, আর সারাক্ষণই মোটামুটি লোকের ভিড় থাকে, লোকের আনাগোনা সবসময় থাকে। তুমি রাত্রি 3টের সময়ও এখানে থাকবে। মাছের বাজার বসে সকালবেলা। হ্যাঁ, রাত্রি 3টের সময় তো এখানে তুমি লোক পেয়ে যাবে, 2টোর সময় তো লোক পেয়ে যাবে। এই দেখো কি সুন্দর লাগে। এই খাটের সামনে থাকবে। হুম, আর পুরোনোটা পুরোটা মাদের দিতে না গো, মায়ের একটা আমাদের দেখি মা নেয় কি। ওই যে তুমি নেবে? একদম। কোনটা নেবে? এইটা দেবো না, সাদাটা। এটা নিয়ে তা তুমি চুজ করতে দিচ্ছ কেন? তুমি যখন দেবে না ওইটা চুজ করতে দিচ্ছ কেন তুমি? আরে ওনার না না, একটা ঠাকুর ঘরে মঞ্চ রেখে দাও। ঠাকুর ঘরে কি
কি আছে? ওইটা তো একটা, ওটা তো ভালো। হ্যাঁ ওইটা ভালো, অনেক পরিষ্কার তো। এইটা আমাদের ওই সামনে দিয়ে দেবো, ওই খাটের সামনে। ও খাটের সামনেই দেবে। আরেকজন চলে এসছে, দেখো ও হচ্ছে এতটাই গেম পাগল, ওর আঙুলটা দেখা, সারাক্ষণ খালি দেখো এটা লাগিয়ে রাখবে, ফ্রি ফায়ার খেলবে খালি। পরীক্ষা হয়ে গেছে না এখন? তোমার পা তো পুরো একদম হাল চষে আসো তুমি। ওর পাটা দেখ, তোর মামার পাটা দেখ। ওর পাটা দেখো, ওর পা অনেক পরিষ্কার তোমার থেকে। আমি তোমারটা দেখাই, তুমি লোককে বলো। দেখো ঘরে আছে, কোথাও যায়নি, তাও পা দেখো পুরো হচ্ছে হাল চষে এসছে। ও মজা পেয়ে গেছে। এই যে পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষা কেমন হলো? ভালো গেছে। ভালো হয়েছে? ওর কাছ থেকে কোনোদিন শুনেছো যে কোনো খারাপ গেছে? ও হচ্ছে কিন্তু মাঝের মধ্যে রেজাল্টের দিন না ও কেমন যেন মারধর খেয়ে আসে। সেটা 2-1 নাম্বারের জন্য, কিন্তু ও ভালোই রেজাল্ট করে। ও হচ্ছে গুড বয়। অতটাও গুড বয় না আমি, মানে মানে বেশি প্রশংসা করছি বলে ভাবছি না, এতটা তো নই আমি। আই হচ্ছে আজকে বৃহস্পতিবারের পূজা। বৃহস্পতিবারের মেনু হচ্ছে লাড্ডু। কত সুন্দর করে সাজানো হয়েছে, মহিলাটা সাজিয়েছে। লাড্ডু দেওয়া হচ্ছে। আজকে সিম্বা নেই, কারণ সিম্বার মুখে আজকে কিছু একটা আছে, যার জন্য সিম্বা আজকে আসেনি। ও বারবার আসার চেষ্টা করছে, কিন্তু ওর জিনিসটাকেও পাহারা দিচ্ছে। হ্যাঁ আসার চেষ্টা করছে, দরজা পর্যন্ত দাঁড়াচ্ছে, ভেতরে ঢুকছে না। আবার জিনিসটাকেও পাহারা দিচ্ছে যে ওইটা যেন কেউ না নেয়। হ্যাঁ দেখেছো, সব সাজানো হয়ে গেছে। আমার এখনো স্নান হয়নি, আমি এবার একটু ভিডিও এডিট করছিলাম, এবার স্নান করবো। ভিডিওটা এডিট করছিল না, ভাগনার সাথে বসে অবশ্যই একটু গল্প করছিলাম, এবার একটু ভিডিও এডিট একটুখানি বাকি আছে, করবো। আর হ্যাঁ, তোমরা ডেলি ভ্লগ কোন টাইমে দেখতে পছন্দ করবে সেটাও একটা কমেন্টে জানিও, তাহলে আমাদের ওই টাইমেই ছাড়ার চেষ্টা করবো, তাই তো? তো জানিও। এই যে এরা খেতে বসে গেছে আমাকে না দিয়ে। তোমাকে দিইনি কারণ তুমি খাবে না, তুমি পরোটা খেয়েছো 500-400 পরোটা খেয়েছো না? 150 পরোটা খেয়েছি। এগুলো কি আর মা কড়া নিয়ে খেতে বসছে, তাই তো মা? এটা কিন্তু থালাটা কিন্তু ভিডিওটা অন করেছি বলে, না হলে থালা ভিডিওটা অফ করে দিলেই মা কড়াটা সামনে এনে খাবে। কড়া ধরে ভাত খায় মা, কড়ার মধ্যে ভাত, তরকারির মধ্যে ভাত ঢালে মেখে খায়। মাথা নাচছে না গো, ওরকম করে না, সবাই অন্য কেউ সত্যি সত্যি ভেবে নেবে। কারণ ইউটিউবে এরকম হচ্ছে তো, তাই। হ্যাঁ সেদিনকে দেখছিলাম একজন ওর কড়ার মধ্যে ভাত খায়। হ্যাঁ কোনোদিনও খাই না কড়াইতে। কে খায় ওরকম? কেউ খায়? ওটা লক্ষ্মী ছাড়ার মতো কড়া হাড়ির মধ্যে ভাত কেউ খায় না, দেখছিলাম বলে ওই জন্য বললাম। তো এই যে এটা কলমি শাক ভাজা, মাই ফেভারিট। এটা শসা শুক্তো। শসা শুক্তো? এটা শসা শুক্তো। কার কার পেট খারাপ হয়ে চলে আসো। আলু দিয়ে আর ডিমের অমলেট করে তরকারি। তরকারিটা মানে আমার জন্য তরকারি ঢালা হয় না আলাদা? আচ্ছা, আর কিছু আছে? আর কিছু আছে? না এই করেছি আজকে। তরকারিটা হচ্ছে গামলায় ঢালা হয়নি, ওই জন্য কড়ার মধ্যে আছে। দেখো হ্যাঁ গামলায় ঢালিনি। তো আজকে একটা নোটিস করলে তোমরা, আজকে কিন্তু বাড়িতে মাছ হয়নি। আজকে মাছ করব। আমি আগে জিও সকালে মা বলে দিয়েছি মা মাছ হয়নি। মাছ হয়নি জিও। মাছ হয়নি, মাংস খাবো আমরা রাত্রিরে। কদিন রান্না করে খেয়েছি তো, ওই জন্য মাছ এই খেয়েছি। এই কুকুরটা কি খেয়েছে? কুকুরটা মাংস খেয়ে বেরিয়েছে, খাওয়ার টাইম হয়েছে তো। আমি বললাম আমার হয়ে গেছে। ওটাই তো বলছি, খাওয়ার টাইম হয়েছে বলে বেরিয়েছে। আসলে হচ্ছে পুজো দিতে গেলে ও যাবেই, ঠিক আছে? ওই পুজো দিতে গেছিলাম, আরো বৃহস্পতিবার ছিল, মিষ্টি ফিষ্টি আছে তো, শুকে শুকে গেছে। এখান থেকে মা জামাটা নিয়ে নিয়েছে, তারপর থেকে মানে এবার খাওয়া দাওয়াটা করেছে, এবার শুয়ে আছে। না হলে ওর কাছে জামাটা থাকলেও বেরোতোই না, শুধু পুজো দিতে গেছিলাম বলে বৃহস্পতিবার মিষ্টি ইয়ে আছে এগুলো গেছিল। তো চলো। এই যে এখন এসছে, তখন কেমন করছিল, আর এখন এসে আবার ডিগবাজি খাচ্ছে। এখন এসে আবার ডিগবাজি খাচ্ছে আমার কাছে। তখন তো আসছিলিস না, ডাকছিলাম হ্যাঁ করছিলিস। এখন কেন? এখন কি চাই? কি চাই এখন? এখন আমি ঘুমাবো, যা এখন একটু শোবো, যা রেস্ট নেবো, যা। ও ডিগবাজি খাবে এখন এখানে। শুয়ে পড়ো, দুপুস করে শুয়ে পড়ো, দেখি এখানে পড়ো, শুয়ে পড়ো। ও কি ওয়েদার গাইস, দেখতেই পাচ্ছ পুরো বাইরে জোরে মানে মুষলধারে বৃষ্টি এসছে, তার সাথে সাথে মেঘও ডাকছে। তুমি এখানে ভাত খেলে এটা নেওয়া হয়নি তো, হাঁটছো কেন? করে দিচ্ছ মানে তুমি এটা নেবে? ওয়াও, কোন দিকে সূর্য উঠলো?
তো যাই হোক, ও ঘরে বসে এক্ষুনি লাঞ্চ, রোদ এমন কিছু ছিল না, মেঘলা মেঘলাই ছিল। তো যাই হোক, খুব জোরে বৃষ্টি এসে দুপুরবেলা এই বৃষ্টি ওয়েদারের সামনে একটু জানলার ধারে একা একটু বসে থাকবো, মানে বাইরের দিকটা তাকিয়ে। হ্যাঁ, ওই বিরক্ত করা, ডিস্টার্ব করার লোক থাকলে ভালো লাগে না। একা বাইরের দিকে তাকিয়ে জানলার সামনে বসে থাকবো। ওরম জানলা আমার ঘরে কিন্তু নেই, ঠিক আছে? যাও, দুটো বিদায় হোক ওখান থেকে, দুটোই হচ্ছে ডিস্টার্ব করে। তো যাই হোক, এখন হচ্ছে একটু রেস্ট নেব, ঠিক আছে? তো আসছি সন্ধ্যাবেলায়, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই, জানলা খুলে রেখেছি আমি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই ওয়েদারে কি করতে হবে, আমাকে এখন এডিট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। আমি তো ঘুমাই। গুড ইভিনিং গাইস। তো একটু রেস্ট নিলাম, একটু না ভালোই, মানে অনেকটা সময় ধরে ঘুমিয়েছি। ঘুম তো ঠিক মতো হয়নি, ভিডিও পাবলিকের ছিল, তো তার জন্য ওই ভিডিও পাবলিক করে তারপরে ঘুমিয়েছি। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা, এখন বানাবো চা। তো সৌরভ দেখি দুধ খাওয়াও শুরু করে দিয়েছে, মানে আমি এখানে থাম্বেলগুলো ঠিক করছিলাম, ও দুধ গুলো মানে ফুটিয়ে নিজে নিজে গরম করে নিজে নিজেই খাওয়া শুরু করেছে। তো চলো দেখি বাইরে কি হচ্ছে, আর চাটাও বানাতে হবে। তো চলো, এই ঘরের এখন এই অবস্থা। নারায়ণ কোজে শুয়েছিল, এ কি করছে এখানে? বিস্কুট খাচ্ছে দুধ দিয়ে। এরকম দুধ বিস্কুট খাচ্ছে কচি শিশু। আর এইদিকে খবর চ্যানেল চলছে। চা খাবে তো বাবা? দুধ চা খাবে তো? এবার কি হবে, দুধ চা নাকি খায় না? যেখানে হাতের নাতে ধরিয়ে দিলাম, কিন্তু পরে বলতে পারবে না। দেখে তো পরশু দিনের মানে ক্যাচড়াটা আজকে পুরো হাতে নাতে প্রমাণ ধরিয়ে দিলাম মাকে, দুধ চা খায় না। তো এই যে এখন চা বসাবো আমি। লেন্সের মধ্যে কি সব লেগেছিল, তাই জন্য ভিডিওটা আবার পজ করলাম। এক কাজ কর, ফোনটা নিয়ে আমার মুখের মধ্যে ঢুকে যাও। এই যে মা ইচ্ছা করে আমাকে আরো মোটা দেখানোর জন্য ওইটা করে, ফোনটা নিয়ে মুখের মধ্যে ঢুকে যায়। আর এইখানে আছে সিঙ্গারা, যেটা আর গরম গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। এটা আমার জন্য রেখেছে, আমাকে এরা কেউ ডায়েট করতে দিল না, দিচ্ছে না। মা দিচ্ছে না, আমি না, মা দিচ্ছে না। খাবার দাবার এনে বলবে খাবে খাবে, বাবা এনেছে, রোগাও তো দেবে না। দুপুরবেলা ভাত তুলে দেবো, তারপর খাওয়া বাজিয়ে দেখবে খাওয়া গেছে, তারপর বলবে আর ভাত দেবো। ওর বাপি হচ্ছে তারাপীঠ চলে গেছে। যত পৃথিবীর খবর হচ্ছে বাবার কাছে, আমি কিন্তু জানি না। আমিও জানতাম না। এখন ভিডিও কলিং করেছে, তখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ তারাপীঠ গেছে আজকে। কালকে গেছে খবর দিয়েছে যে বাপি হচ্ছে যাওয়ার সময় দোকানের দিকে মানে হাত দেখিয়ে গেছে নাকি ট্রেনে করে। তাহলে আমি জানি না, বাবা ঠিক জানে। তো এই যে মুড়ি, বিস্কুট, চা, সিঙ্গারা আর এই মোটা। কি বলছে রে? দেখে নেবে পরে ভিডিওতে। তো গাইস, তোমাদেরকে একটা সুখবর দিতে চলে আসলাম। আগের ব্লগে দেখেছিলে যে আমাদের একটা পুরো বড় সড়ো হচ্ছে স্ক্যাম, আমরা মানে তারা করেনি, আমরা যেচে হয়েছি, মানে এই যে যেচে হয়েছে 13,000 টাকার যে স্ক্যামটা ছিল। তো আজকে সন্ধ্যে কি দুপুরের দিকে যখন হোক একটা টাকা চলে এসেছে, মানে ঢুকে গেছে, আর কোনো টেনশনের কিছু নেই। তো যেচে বাস নিয়েছিল, তো সেটা ক্লিয়ার হয়ে গেছে। না আমি জাস্ট মানে কি বলতো, এটাই ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ যদি স্ক্যাম হয়েও যেত তো আমি 13,000 টাকাটা টুকটুক করে দিয়ে দিতাম, এটুকুনি আমার ভরসা ছিল। বাট যদি না ঢুকতো, তারপর যে আমার যে অবস্থাটা হতো, সেটার জন্য আমার বেশি ভয় লাগছিল। তুমি কি করে দিতে? এমনি মাথার উপরে আমাদের হচ্ছে যে কতগুলো, 1, 2, 3, 4, 5টা হচ্ছে লেয়ার পড়ে আছে, তার উপরে আরেকটা লেয়ারও যেচে নিত, যেটা থেকে আমাদের কোনো লাভই হয়নি, সেটাও যেচে নিত। তাহলে কিরকম রাগটা ধরে বলো? তুমি ঠুকে দেবো দিয়ালে দিয়ে, ঢুকিয়ে দিয়ে একদম প্লাস্টার করে দেবো। এই ওই কথাটার মতো লাগছে না? কোনটা? বাস কেন ঝাড়ি আই আমার ঘাড়ে। না, আমরা ভালো কথা বলি।
তো টাকাটা ঢুকে গেছে, কোনো টেনশনের কিছু নেই। আর এই যে আমার সাদা ডগি, আমার ছোট বাচ্চা, এটা আমার একে সিম্বাকে আমি হচ্ছে কুকুর ডগি বলি বলে তোমরা অনেকেই বলো, কিন্তু এটা আমার বাচ্চা, আমি একে যা খুশি তাই বলতে পারি, যা খুশি তাই বলতে পারি। কি সুন্দর দেখতে, দেখো টিপটা পরিয়েছি আজকে, নজর লাগবে। তো ফাইনালি ডিনার করতে চলে আসলাম, হালকা হালকা ঘুমও পেয়ে গেছে আমার, কারণ দুপুরবেলা যে ঘুমাইনি। আর এদিকে মা ভাত বেড়ে অনেকক্ষণ ধরে ডাকাডাকি শুরু করে দিয়েছে। শুয়েছিলাম তো একটুখানি, বেশ ঘুম পাচ্ছে, চুলকুনির অবস্থা থেকে বুঝতেই পারছো, কম্বল নেমে গেছে, কম্বলের ভেতরেই ঢুকেছিলাম। আর নন্দিনী এখন ওয়াশরুম করে আছে। মা আমি এখন কি খাবো বলো? তুই এখন কি খাবি? এই তো শসার তরকারি খাবি না? না, এই সোয়াবিন। তো সোয়াবিন। তোমরা কি খাবে? আমরা ওই সোয়াবিন। গরিব মানুষের আবার কি, গরিব লোকেদের খাবার এরকমই হয়, সোয়াবিন। আর তাছাড়া বাবার সাথে একটা প্র্যাঙ্ক করেছি, শুধু বাবার রিয়াকশনটা দেখবে। হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে তোমার বাবার সাথে একটা প্র্যাঙ্ক করো, তো এটা মাথায় বুদ্ধি লাগিয়ে প্র্যাঙ্কটা করেছি। তো সেটা দেখতে পাবে তোমরা ব্লগিফাই মিষ্টি চ্যানেলে। আর চলো এখন খেয়ে খাওয়া দাওয়া করে ডিনারটা করে নি, তারপর আসছি, কমেন্ট করতে হবে। তুলে দিল তো গাইস আমাদের ডিনার কমপ্লিট করে আমরা চলে এসেছি, এবার হচ্ছে আমাদের কমেন্ট পড়বার টাইম। তো চলো তোমাদের কমেন্ট গুলো এবারে পড়বো, কার কারটা ভালো লেগেছে। বুবাই সরকার 2475, তুমি পড়ো। তো স্ক্রিনের সাইডে কিন্তু তোমরা দেখে নিতে পারো দিয়েছি, আর তারপর আমরাও পড়ছি। তোমাদের ভিডিও সত্যি ভালো, হ্যাঁ সময় বার করে আমি দেখি, মন হালকা করতে তোমাদের ভিডিওগুলো দেখি, আর একবার করে লাইক মানে এরকম সিম্বল দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা টাইম বার করে দেখার জন্য আর লাইক দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর টাইম বার করে কমেন্ট করার জন্য। হ্যাঁ, স্যাড বয় 1134, দাদা এবং বৌদি তোমাদের ভিডিও নোটিফিকেশন ফোনে এলেই খাওয়া বন্ধ করে দিই। খাওয়া বন্ধ করে দাও? সত্যি এটা করো না, আগে তোমাদের ভিডিও দেখে কমপ্লিট করি, তারপর অন্য কাজ। লাভ ইউ দাদা এবং বৌদিমণি। থ্যাংক ইউ সো মাচ, আর লাভ ইউ টু আমাদের তরফ থেকেও। ভিডিও দেখো? হ্যাঁ, খেতে খেতে আমরাও অনেক ভিডিও দেখি, তো কিন্তু খাওয়া বন্ধ করে দিয়ে দেখাটা ঠিক না। আরেকজনের কমেন্ট না পড়লেই আমাদের হচ্ছে একদম কি করবে, রেগে আমাদের এমনি ফায়ার হয়ে গেছে, ওর কমেন্ট পড়া হয়নি, আর ওইটা না পড়লে আরো মানে বাড়িতে এসে বোম ফেলে দিয়ে চলে যাবে। তো রিয়া চৌধুরী 3444 ও কমেন্ট করেছে তোমাদের সাথে আর কথা নেই, আরই আমি রাগ করেছি, আমার কমেন্ট কখনো পড়ো না, এরকম ভাবে আমি দুঃখ পেয়েছি খুব। তো ওর কমেন্ট আগে অনেকবার পড়েছি, লাইভ যখন করে তখনও পড়েছি, তা ওর মন ভরেনি। ঠিক আছে, তো আজকে এটাই কমেন্ট করেছে আগের ভিডিওতে, তাই এটাই পড়লাম। ও মানে আমাদের সত্যি খুব মানে হ্যাঁ, একদম প্রথম থেকে আমাদের সাথে আছে, আর সমস্ত কিছু দেখে, ফেসবুক, ইনস্টা, ইউটিউব সবকিছুতেই ও আমাদের। বার্থডে তোর বাড়িতেও গেছিলাম, সে তো গেছিলাম, আর ওর কাছে ও আমাদের জন্য অনেকগুলো গিফট রেখে দিয়েছে, যেগুলো ও আসছে না বলে দিতে পারছে না, আর আমরা যেতে পারছি না বলে নিতে পারছি না। তো কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।